থ্যালাসেমিয়া আক্রান্তের পাশে এগিয়ে এলেন বলরামপুর হ্যাপি ক্লাব। আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, একের পর এক হাসপাতালগুলির ওপিডি বিভাগ বন্ধ, হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে অসুস্থ ব্যক্তি সহ তার পরিজনদের। রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কথা মাথায় রেখে বলরামপুর হ্যাপি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির আয়োজন করেন, যা এবছরের দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল। উৎসবের মতো করে রক্তদান শিবিরে রক্ত দিলেন রক্তদাতারা। ৩০০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, কার্যকরী সভাপতি শামসুদ্দিন ফকির, সম্পাদক জমির উদ্দিন শেখ, কোষাধ্যক্ষ আনোয়ারুল শেখ। পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ করে রক্তদানের সূচনা করেন। বলেন, বর্তমান সময়ে রক্তের চাহিদা তুঙ্গে, সাধারণ মানুষের কথা চিন্তা করে এরা মহৎ উদ্যোগ নিয়েছে। রক্তদানের মধ্যে দিয়ে অনেকগুলো তাৎপর্য রয়েছে। এক হলো আমাদের মধ্যে বিশ্বাস, আস্থা, ভরসার জায়গা তৈরি হয়। মানুষের উদ্যোগ, মানুষের হিসেবে মানুষের পাশে থাকার দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্তব্য আমাদের পালন করতে হবে। আর রক্ত যেহেতু কোনো কলকারখানায় তৈরি হয় না, রক্ত মানুষের শরীরের উৎপাদিত বস্তু দিয়েই মানুষকে রক্ত দিয়েছে, তো রক্ত দিয়েই তাকে বাঁচাতে হয়। মুমূর্ষু রোগী বা দুর্বল যদি কোনো মানুষ, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, তাদের প্রতিনিয়ত রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। আর সেই রক্তদানের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে আমাদের মধ্যে আমার রক্ত তোমার জীবন, তোমার রক্তে আমার জীবন, এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যে কথা বলেছিলেন, তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার মধ্যে তিনি বোঝাতে চেয়েছিলেন রক্তদানের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে আন্তরিকতার জায়গা তৈরি হয়, আমাদের সম্প্রীতির জায়গা তৈরি হয়, আমাদের মধ্যে ভরসার জায়গা তৈরি হয়, আমাদের মধ্যে আমরা সংঘবদ্ধ হই। আর সংঘবদ্ধতাই হলো এক। বর্তমান যে সময়, এই সময়ে রক্তদান শিবিরটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। উপরে আমরা রক্ত হয়ে গেছে এবং আমাদের টার্গেট আছে 200 জনের রক্ত নেওয়া। আমরা এটা গত বছর প্রথম বর্ষে করেছিলাম, এবছর আমরা দ্বিতীয় বর্ষে পা দিয়েছি। আমরা নানা রকম সারা বছরই সামাজিক কাজের মধ্যে থাকি, যেটা আমাদের এই বইটা আমরা তৈরি করেছি। আমরা এই সমস্ত কাজের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম, যেমন আমরা দেখতে পাচ্ছেন খেলাধুলা, বস্ত্র বিতরণ, ঈদে হোক, পুজোতে হোক, তারপরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, সমস্ত প্রোগ্রাম আমরা করে থাকি। এবং আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি, মানুষের সঙ্গে কাছে থাকি কোনো স্বার্থ ছাড়াই। এবং আমরা আমাদের সমস্ত ছেলেকে আমরা উদ্বুদ্ধ করি যে সবসময় মানুষের পাশে থাকার কোনো কিছু আশা ছাড়া। তাই আমাদের সমস্ত ছেলে, যত ছেলে এখানে আছে এবং আমার দাদারা আছে, সেক্রেটারি সভাপতি সবাই চেষ্টা করে যাতে একটা শৃঙ্খলা সমাজ তৈরি হয় এবং সমাজে সবাই একে অপরের সঙ্গে তাল মিলিয়ে হাতে হাত রেখে একে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে তাকে বিপদ থেকে উদ্ধার করে যাতে তার সুসময় ফিরে পায়, সেই সমস্ত কার্যক্রমে আমরা লিপ্ত থাকি। এবং আমরা চেষ্টা করব আগামী দিনে আরও বেশি এই ধরনের কাজ। আপনার নাম? আমার নাম বজরুদ্দিন শেখ। ঠিক আছে। আমি আমার সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাবো এত বড় একটা অনুষ্ঠান করার জন্য। আমরা প্রচুর চেষ্টা করেছি এবং আমরা ছেলেদেরকে কাছে পেয়ে আমি খুব আনন্দিত, আর কিছুই বলবো না। সমস্ত ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাবো আমার মন থেকে। এবং আমরা ছেলেরা যা উদ্যোগ নিয়েছি, আগামী দিনে আমরা বড় অনুষ্ঠান করতে পারবো। এর জন্য আমরা সমস্ত ছেলেদেরকে সাথে থাকতে চাইছি এবং সাথে রাখতে চাইছি। আমরা সমাজকে কিছু নেব না, সমাজকে দেওয়ার জন্য এসেছি। হ্যাপি ক্লাব শুধু সমাজকে দেবে, সমাজের থেকে নেওয়ার জন্য আসেনি। সমাজে মানুষ, বড় মানুষরা আমাদেরকে ভালোবাসা দেবে এবং আমরা সমাজকে কিছু ফিরিয়ে দেব, এটার জন্যই আমরা ক্লাব। আপনার নাম? জমির উদ্দিন শেখ। থ্যাংক ইউ।